একজন মুমিন শুধুমাত্র আল্লাহর ভয়ে সে কি করবে না, আমল করবে না, বরং সে আল্লাহর প্রতি যে আন্তরিকতা, সেই আন্তরিকতার জায়গা থেকে সে আমল করবে, আল্লাহর প্রতি ভালোবাসার জায়গা থেকে আমল করবে। আর যখন কারোর ভিতর এই বিষয়টা চলে আসবে, আল্লাহর প্রতি ভালোবাসা, এই আন্তরিকতা, এটা যখন চলে আসবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যতগুলো কারণে ইমানের স্বাদ, ইমানের মজা এটা উপভোগ করতে পারে, তার ভিতর একটা বিষয় হচ্ছে এটা, যে আল্লাহর প্রতি তার কি থাকবে, অগাধ ভালোবাসা থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা বিষয় এমন রয়েছে, যখন এই তিনটা বিষয় কারোর ভিতর অন্তর্ভুক্ত হয়, কারোর ভিতরে প্রবেশ করে, তখন সে ঈমানের মজা, ঈমানের যে মাধুর্য, এটা সে উপভোগ করতে পারে, ঈমানের স্বাদ সে আস্বাদন করতে পারে। ঈমানের স্বাদ, ইবাদতের স্বাদ, এসব বিষয়গুলো আমরা আসলে পাই না। এসব বিষয়গুলো সাহাবা ইকরাম পেতেন, যার কারণে দেখেন শত্রু তীর নিক্ষেপ করছে, সাহাবী সলাতে মজা পেয়ে গেছেন, ওনার সলাত ছাড়তে ইচ্ছা হচ্ছে না, কিন্তু ভয় হচ্ছে যে এই অবস্থায় যদি আমার শাহাদাত হয়ে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে আমার ভাইয়েরা বিপদে পড়ে যাবে। যাদের পাহারাদারি আমি করছি, যাদের পক্ষ থেকে আমি এই পাহারাদারিতে নিযুক্ত রয়েছি, তো এটা কখন হয়েছে? ঈমানের স্বাদ যখন পেয়েছেন, ইবাদতের মজা যখন পেয়েছেন। আমরা ইবাদতের স্বাদও পাই না, ঈমানের মিষ্টতাও পাই না, ঈমানের মাধুর্য এটাও আমরা অনুভব করতে পারি না, উপলব্ধি করতে পারি না, যার কারণে আমাদের ইবাদতে যে আসলে মজা পাওয়া দরকার ছিল, আমাদের ইবাদতের ভিতর আমরা সেই মজা পাচ্ছি না। এখন আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, এই ভালোবাসাটা আমাদের ভিতর আসবে কি করে? বিশেষ করে আমি আজকে যে পয়েন্টের উপর আলোচনা করব সেটা হলো যে আমরা আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাটা কি করে প্রবেশ করাতে পারবো। কারণ হচ্ছে যে আমরা যদি এইটা না পারি, তাহলে আমরা ইবাদতের মজা পাবো না। এ ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ উনি 10টা পয়েন্টে উনি কথা বলেছেন, যে যেইগুলোর মাধ্যমে আমাদের আল্লাহ এবং তার রসুলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমরা অর্জন করতে পারবো। তার ভিতর উনি 1 নম্বর যেটা বলতেছেন তা হলো কিরাআতুল কুরআন বিত্তাদাব্বুরি ওয়াত তাফাহুমি মাআনি, ওয়াত তাফাহুমি লিমাআনি। 1 নম্বর হচ্ছে কুরআন তিলাওয়াত করা বিত্তাদাব্বুর ওয়া তাফাহুমি লিল মাআনি বা ওয়াত তাফাহুম লিল মাআনি। যে কোরআন যখন আমি পাঠ করব, তখন এর অর্থ যেমন বোঝার চেষ্টা করব, সেই সাথে সাথে আমার গভীর কোরআনের ওই আয়াত থেকে যে গভীর জ্ঞান, সেই গভীর জ্ঞানও আমি অর্জনের চেষ্টা করব। অর্থাৎ যেটাকে আমরা বলছি তাদাব্বুর। কোরআনে আল্লাহ তাআলা এটাকে কি বলেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ বলছেন তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর করে না, গভীর চিন্তা ভাবনা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়গুলো তালাবদ্ধ অবস্থায় আছে। এখন যারা তাদাব্বুর করে না, তাদাব্বুর তো দূরে থাক, কোরআনই তো পড়ি না, যে তাদাব্বুর করে না, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন যে আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ অবস্থায় আছে। কোন ব্যক্তিকে বলছেন? যে তাদাব্বুর করে না। তাহলে যে কোরআন পড়ে না, ওর হৃদয়ের ব্যাপারে আল্লাহ কি বলবেন? যে কোরআনই পড়ে না, যে কোরআন তিলাওয়াত করে না,
কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে না, তাদাব্বুর পরে কোরআনের অর্থই বোঝার চেষ্টা করে না। এখন আমাদের হৃদয় কি অবস্থায় আছে? আমরা কি কোরআন অর্থসহ বোঝার চেষ্টা করছি? জীবনের এই পর্যায়ে এসে আমি কয়বার কোরআন তেলাওয়াত করে শেষ করেছি, বা কয়বার আমি অনুবাদ সহ পড়ার চেষ্টা করেছি? তাদাব্বুর আরো পরে, তাদাব্বুর আরো পরে চলে গেলাম, কিন্তু এতটুকু কে কে করেছি? আমরা কয়জন করেছি? নিজেকে প্রশ্ন করি যে আমি এটা করতে পেরেছি কিনা। যদি না পারি তাহলে আমার জন্য আল্লাহর কথা কি, যেখানে আল্লাহ বলছেন যারা তাদাব্বুর করে না, যেটা অর্থসহ পড়ার থেকে আরো উপরের বিষয়, আরো ঊর্ধ্বের বিষয়, কোরআন বোঝার চেষ্টা করা, কোরআনের যে গভীর উপলব্ধি, সেই উপলব্ধি ধারণ করার চেষ্টা করা, সেটা না করলে আল্লাহ বলছেন নাকি তাদের হৃদয় তালাবদ্ধ অবস্থায় আছে। এখন বিবেকবানের কাছে প্রশ্ন যে যেহেতু যার বিবেক নাই তার কাছে প্রশ্ন করেও লাভ নাই, যার বিবেক নাই তার কাছে প্রশ্ন করে লাভ নাই, কিন্তু যার বিবেক রয়েছে তার কাছে প্রশ্ন যে আমার আল্লাহর কাছে কি জবাব রয়েছে এই প্রশ্নের। নাকি তাদের হৃদয় তালাবদ্ধ এ অবস্থায় আল্লাহ তাআলা এই কথাটা আমাকে বলছেন কিনা, আল্লাহ তাআলা এই কথাটা আমাকে বলছেন কিনা, এই ধমকিটা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন কিনা যে বান্দা তোমার হৃদয় কি তালাবদ্ধ অবস্থায় রয়েছে যে তুমি কোরআন বোঝার চেষ্টা করছো না। আমরা দ্বীনের জন্য মানে বহু কিছু করতে প্রস্তুত, কিন্তু যখন কোরআন পড়তে বলা হয়, আরে কোরআন তো আরো পরের ব্যাপার, সকাল সন্ধ্যার আমল করতে বললেই ভেগে চলে যায়। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়তে বললে আর খুঁজে পাওয়া যায় না। যখন আর যদি জিজ্ঞেস করা হয় সকাল সন্ধ্যার দোয়াগুলো কি মুখস্থ আছে আপনার, তো বহু মুসলিমের সন্তান এরকম পাওয়া যাবে যে সকাল সন্ধ্যার দোয়া তার মুখস্থ নাই। সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, যেগুলো মৌলিক আমাদের রক্ষা কবচ, শুধুমাত্র যে আমাদের আভ্যন্তরীণ শত্রু থেকে, জিন শয়তান মানুষ শয়তান থেকে রক্ষা করবে এমনটা না, বরং আল্লাহ তাআলা শত্রু থেকেও এর মাধ্যমে রক্ষা করে থাকেন। তো এটা হলো আমাদের অবস্থা। কথাগুলো খুব আক্ষেপ নিয়ে বলতেছি যে আমরাই কোরআনকে সবচেয়ে বেশি বর্জন করেছি। যারা আমরা কোরআনের কথা বলছি আমরাই কোরআনকে বেশি বর্জন করেছি, আমরাই কোরআনকে বেশি পরিত্যাগ করেছি। প্রত্যেকের কাছে, প্রত্যেক বিবেকবানের কাছে প্রশ্ন রাখছি যে আমি কোরআন নিয়ে বা কোরআনের সাথে আমার এমন কি সম্পর্ক আমি গড়তে পেরেছি যার কারণে পরকালে কোরআন আমার পক্ষে দাঁড়াবে। প্রত্যেকেই নিজের কাছে, আমি আধা মিনিটের জন্য বলবো যে আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমার জীবনের এই পর্যায়ে এসে, এই যতগুলো দিন আমি পার করে আসছি, এই পর্যায়ে এসে আমি কোরআনের সাথে আসলে এমন কি সম্পর্ক গড়তে পেরেছি যার কারণে কোরআন আমার পক্ষে দাঁড়াবে। কিন্তু একটা কথা মাথায় রাখেন, কোরআন নিরপেক্ষ থাকবে না। কোরআন কিয়ামতের ময়দানে নিরপেক্ষ থাকবে না, এটা হলো মূল কথা। হয় পক্ষে আমার, আর না হয় বিপক্ষে, অবশ্যই দাঁড়াবে কোরআন। শুধু আমার আপনার নয়, পূর্বের উম্মতদের বিপক্ষেও কোরআন দাঁড়াতে পারে, পক্ষেও দাঁড়াতে পারে। কোরআনকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে। আল্লাহর কালামের মাঝে এই শক্তি আছে, এমন উপাদান রয়েছে এর মাঝে যে সে পূর্বের নবীদের উম্মতের বিপক্ষে দলিল হতে পারবে এবং নবীদের পক্ষে দলিল হতে পারবে। সে সমস্ত উম্মতের বিপক্ষে যারা নবীকে মানে নেয়। তাহলে আমাদের ক্ষেত্রে কোরআন যদি অন্য নবীদের উম্মতের বিপক্ষে দাঁড়িয়ে সে যদি দাঁড়াতে পারে, তাহলে আমাদের
আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। কুরআন, আল্লাহ রাসূল বলতেছেন যে কুরআন হয় তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে, অবশ্যই দলিল হবে। সে তোমার পক্ষে দাঁড়াতে পারে অথবা বিপক্ষে দাঁড়াতে পারে, কিন্তু কুরআন নিউট্রাল থাকবে না। কুরআন নিউট্রাল থাকবে না, সে নিরপেক্ষ থাকবে না, আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে হবে। এখন আপনি চিন্তা করেন যে কোরআন কেন আপনার পক্ষে থাকবে। আমি চিন্তা করি যে কোরআনের সাথে আমার এমন কি মুমারাসাত, এমন কি সম্পর্ক আমি তৈরি করতে পেরেছি, যেই সম্পর্কের ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে যে কোরআন আমার পক্ষে দাঁড়াবে। এমন কি সম্পর্ক করতে পেরেছি? জবাব আছে? ভিতর থেকে কি জবাব আসতেছে যে ইনশাআল্লাহ কোরআনের সাথে আমি এমন সম্পর্ক গড়তে পেরেছি যার কারণে আমার কাছে মনে হয় যে ইনশাআল্লাহ কোরআন আমার পক্ষে দাঁড়াবে? বিবেকের কাছেই জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করছি না, আমাকে উত্তর দেওয়া লাগবে না। আপনি যদি সন্তুষ্ট হন এই উত্তরে তো আলহামদুলিল্লাহ, যদি সন্তুষ্ট না হন হৃদয়ের ডাকে বা হৃদয়ের যে উপলব্ধি এখন আপনার হচ্ছে তাতে যদি আপনি সন্তুষ্ট না হন, আপনার হৃদয় যদি আপনাকে বলে যে না এমন সম্পর্ক তো আমি করতে পারি নাই, তাহলে কি প্রয়োজন সেটা আপনি নিজে চিন্তা করেন যে কি করতে হবে। আপনার বিবেক এখানে যথেষ্ট হয়ে যাবে, আপনার বিবেক এক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, দাওয়ামু যিকরিল্লাহি আলা কুল্লি হাল। ইমামুল কাইয়িম রাহিমাহুল্লাহ দ্বিতীয় যে উপায়টা বলতেছেন সেটা হলো সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা, সব সময় আল্লাহর জিকির করা। কলবি জিকির সব সময় করা যায়, জবানি জিকির শুধুমাত্র অপবিত্র স্থানে যখন আপনি রয়েছেন সেই সময়টাই করা যাচ্ছে না, তবে সেই অবস্থায়ও আপনার কলবি জিকির রয়েছে। তো আল্লাহর জিকির মানে শুধুমাত্র যখন আমি জপা ধরে নিব তখন আমাদের সমস্যা হয়ে যাবে। এ নিয়ে আমি বারবার আলোচনা করেছি, আজকে আর বলবো না। তো আল্লাহর জিকির মানে শুধু জপা নয়, আল্লাহর জিকির মানে শুধু মুখে জপা নয়, আল্লাহর দ্বীনের আলোচনা করা, এটাও আল্লাহর জিকির, এটাও জিকিরের মজলিস। আল্লাহর বড়ত্ব স্মরণ করা, আপনি যা কিছু দিয়ে আল্লাহর মারেফাত অর্জন করতে পারবেন সেগুলো নিয়ে চিন্তা করা, সেগুলো নিয়ে ফিকির করা। আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন। আমরা আল্লাহকে চিনেছি তার মাখলুকাত দিয়ে, মাখলুকাত নিয়ে আপনি চিন্তা করেন। এমনকি আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি কি তার নিজের এই বডির দিকে তাকায় না? যদি কেউ গভীরভাবে নিরপেক্ষভাবে এই বডির দিকে তাকায় তো সে আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ তাআলা নিজের পরিচয় এমনভাবে রেখেছেন এই সৃষ্টিজীবের মাঝে, সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা নিজের পরিচয় এমনভাবে রেখেছেন। এই জন্য তো কোনো কোনো ইমাম এ কথা বলে ফেলেছেন, যদিও এটাকে আমরা সঠিক জায়গায় ধরি না বা এটার উপর আমরা উলামা ইকরাম মত দেন নাই, কিন্তু অনেক আলেম এটা বলেছেন যে আল্লাহ তাআলা যদি কোনো রসুল না পাঠাতেন এ দুনিয়াতে, কোনো রসুল যদি না পাঠাতেন, এরপরেও আল্লাহকে এক বলে বিশ্বাস করাটা বান্দার জন্য আবশ্যক ছিল। তার আল্লাহর যে সৃষ্টিজীব, এই সৃষ্টির প্রতি তাকাই আল্লাহর মারেফাত অর্জন করাটা তার জন্য আবশ্যক ছিল, যদি কোনো রসুল নাও পাঠাতেন। বুঝতে পেরেছেন? তো বিষয় হলো যে আপনি আল্লাহর জিকির করছেন, আল্লাহর স্মরণ করছেন, মানে শুধু যে সবসময় আপনাকে জপতে হবে এটা নয়। কোনো কালেমা জপতে হবে, আপনাকে কর গুনে গুনে কালেমা জপতে হবে এটা নয়। আল্লাহর স্মরণকে সাথে রাখা, আপনি প্রত্যেকটা কাজ এভাবে করেন যে এই কাজে আল্লাহর আদেশ নিষেধ আছে কিনা, এই চিন্তাকে সামনে রেখে করেন, তো ওটাও আল্লাহর কি জিকির, ওটাও আল্লাহর জিকির হচ্ছে।
আপনি যখন কোনো পা ফেলছেন, আল্লাহ তাআলা আমাকে এ পথে যেতে নিষেধ করেছেন কিনা, আল্লাহ তাআলা আমাকে এদিকে যেতে নিষেধ করেছেন কিনা, এই চিন্তা এবং এই উপলব্ধি আপনি রেখে কাজ করছেন, তো বুঝতে হবে যে আপনার কি আছে, জিকির আছে। এজন্য সবসময় এটা মনে করব না, হ্যাঁ জবানের জিকির যখন করব, তো জবানের জিকিরের ভিতর আমরা সর্বদা আমাদের জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে মাসনুন দোয়া রয়েছে সেই দোয়াকে সামনে রাখব। প্রত্যেকটা কাজে মাসনুন দোয়া রয়েছে, যদি কিছু নাও থাকে তাও বিসমিল্লাহ রয়েছে। তো বিসমিল্লাহ এটা কি আল্লাহর স্মরণ নাই? আপনি প্রতিটা কাজ করছেন আল্লাহর স্মরণ, এটা কি আল্লাহর স্মরণ নয়? আল্লাহর স্মরণ। তো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, এবং বিশেষ করে এই দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো আপনাকে সামনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো বলছিলাম যে যখন আমি জবানের জিকির করব তখন কিছু শর্ত আছে, এই শর্তগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে, এছাড়া আমার জিকির হবে না। যেমন আওয়াজকে উঁচু করা যাবে না, শুধুমাত্র সেই জায়গাগুলো ছাড়া যেই জায়গাগুলোতে আওয়াজকে উঁচু করার কথা শরীয়তে বলা হয়েছে, এছাড়া আওয়াজকে উঁচু করা যাবে না সাধারণ জিকিরের ক্ষেত্রে। আমাকে মসজিদ ফাটানোর দায়িত্ব দেওয়া হয় নাই। এরপরে দলবদ্ধভাবে সমস্বরে জিকির করা, দলবদ্ধভাবে সমস্বরে জিকির করা, এটা আল্লাহ রসুল, সাহাবা ইকরাম এটা করেন নাই। মসজিদের কর্নারে ফজরের নামাজের পরে বিভিন্ন মসজিদে যেগুলো হয় দলবদ্ধভাবে, এটা সুস্পষ্ট বেদাত, এটা সুস্পষ্ট বেদাত, এটা সুস্পষ্ট বেদাত। এই শিক্ষা আল্লাহ রসুল দেন নাই, এই শিক্ষা সাহাবা ইকরাম থেকে আসে নাই, এই শিক্ষা চার ইমামের কারোর থেকে আসে নাই, এই শিক্ষা কোনো মুহাদ্দিসিন ইকরাম থেকেও আসে নাই। অনুরূপভাবে আপনি যে বাক্যগুলো দিয়ে জিকির করবেন সেই জিকিরের বাক্যগুলো আসতে হবে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে। জিকিরের বাক্যগুলো আসতে হবে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে। আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যেই বাক্যের জিকির আসে নাই, বর্ণিত হয়নি, সেই বাক্য দিয়ে জিকির করা যাবে না। যেমন আল্লাহ আল্লাহ এর জিকির, এটা কোরআন এবং হাদিসের কোথাও শুধু আল্লাহ আল্লাহ শব্দের জিকির আসে নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম পরিপূর্ণ অর্থবোধক বাক্য বলতে হবে। আপনাকে আমি ডাকলাম ইয়া আব্দাল্লাহ, জি, আবার ডাক দিলাম ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, বা হে আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে ডাক দিলাম, বা আপনার নাম বশির, আমি ডাক দিলাম ইয়া বশির, ইয়া বশির, বা বশির জি, বশির জি, বশির জি। কতবার ডাকবেন এরকম? আপনি কিছুই বলছেন না, ডাক দেওয়ার পরে আপনি কিছুই বলছেন না। তো আল্লাহ তাআলাকে ডাকছেন, আল্লাহ, আল্লাহ শুনছেন, আল্লাহ ডাকে আহ্বানে সাড়া দিচ্ছেন, এরপরে কি বললেন আপনি? কিন্তু আল্লাহু আকবারের ভিতর এটা নাই, এটা আল্লাহর গুণ, আল্লাহর সিফাত বর্ণনা করতেছেন, আল্লাহ সবচেয়ে মহান, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। কিন্তু যেখানেই আল্লাহর আহ্বান আছে সেখানে বান্দার কোনো কিছু চাওয়া আছে। যেখানে আহ্বান করা হয় সেখানে কিছু কি করা হয়? সেখানে কিছু চাওয়া হয়। যার কারণে এই জিকির আল্লাহ এবং তার রসুল থেকে, এটা বলতে গেলে তো এখন মানে সব জায়গায় এটা মানে বলাও সম্ভব না, কারণ বলবে যে এটা কি বলেন আপনি, আল্লাহ আল্লাহ জিকির করবো, এটাও করতে পারবো না। না, এটা করতে পারবেন না, কারণ আল্লাহ রসুল সাহাবা ইকরাম করেন নাই। এবার আসেন দলিল নিয়ে, যারা জায়েজ বলেছেন তাদের দলিল নিয়ে আসেন। যারা জায়েজ বলেছেন, প্রথম তো নিঃশর্ত, মানে কোনো প্রকার ছাড়াই বলে দিয়েছে এগুলো সব করা যাবে। যখন আপত্তি বড় হয়েছে তখন শরীয়তের দলিল খুঁজছে। মানে আমাদের বিষয়টা কি জানেন, আমরা হচ্ছি এমন যে আমরা প্রথম নিজেদের মন মতো একটা ইবাদতকে দাঁড় করাই, একটা কাজ করি, তখন দেখি না যে এটা শরীয়ত বলছে কিনা, তখন দেখি না। যখন আপত্তি আসে তখন শরীয়তের দলিল খোঁজার চেষ্টা করি। প্রথম আমি ইবাদতটা শুরু করেছি শরীয়তের দলিল দিয়ে তা না,
প্রথম কাজ একটা কি করেছি, দাঁড় করিয়েছি বা করা শুরু করে দিয়েছি। এবার যখন আপত্তি করতেছে এর দলিল কি কোরআন হাদিসে আছে, এবার আমি কোরআন হাদিস ঘাটা শুরু করে দিয়েছি। এখন যদি পেয়ে যাই তো ভালো, যদি না পাই তাহলে আরও ভালো কেমন জানি। মানে তখন কি করে না পেলে, এবার হচ্ছে দলিল আর হাতুড়ি দুইটা এক জায়গায় নিয়ে বসে। সরাসরি যদি এর সঙ্গে ফিট হয় ভালো, অন্যথায় হাতুড়ি দিয়ে পিটাই এর সাথে ফিট করার চেষ্টা করে। হাতুড়ি দিয়ে ফিট করার কি করে চেষ্টা করে। মাঝে এক বক্তার আলোচনা শুনতেছিলাম এই সপ্তাহের ভিতরে। তো সেই বক্তা আলোচনা করতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, যে আল্লাহ তাআলা তোমাদের উপর কিতালকে ফরজ করেছেন। ওই সূরার ভিতরেই আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন, রমাদানের রোজাকে ফরজ করেছেন। ওই পারার ভিতরেই সামনে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ তোমাদের উপর সশস্ত্র যুদ্ধকে ফরজ করেছেন। ওই বক্তা আলোচনা করতে যে এবার বলতেছেন আমাদের সামনে বড় যুদ্ধ রয়েছে, মানে কিতালকে যুদ্ধের জিহাদের অর্থে নিয়ে গেছেন উনি। কিতাল মানে সশস্ত্র যুদ্ধ। উনি বলতেছেন আমাদের সামনে বড় যুদ্ধ রয়েছে, সামনে বড় যুদ্ধ রয়েছে, সেটা হলো আমাদের ব্যালটের যুদ্ধ। আমি নির্বাচন নিয়ে আলোচনা করছি না, আমি বলছি কোরআন বিকৃতি নিয়ে আমি আলোচনা করছি। আচ্ছা, ওনার সাথে তর্কের খাতিরে মেনে নিলাম যে সামনে নির্বাচন বা ব্যালটের একটা জিহাদ আছে। তো কিতালের যেখানে আলোচনা হয় বা যেখানে কিতাল হয়, শরীয়তের যে কিতাল হয়, সেখানে কতকগুলো বিষয় থাকে। তা হলো যে মুমিনদের ভিতর তো পারস্পরিক কিতাল হতে পারে না, হতে পারে? তাহলে আমার বিপক্ষের সবাই কাফের, ফতোয়া দেন। আপনি ফতোয়া দেন যে আপনার বিপক্ষে যারাই দাঁড়িয়েছে সবাই কাফের, আপনার বিপক্ষের যারা আছে সবাই কাফের, এ ফতোয়া দেন আগে। এক নাম্বার, ঠিক আছে, এবার মেনে নিলাম উনি বলেছেন যে এ ফতোয়া আসছে, জাহান্নামী বলে দেওয়া হয়েছে, যে এর বিপরীত যারা আছে সব জাহান্নামী, ওকে মেনে নিলাম। দ্বিতীয় নম্বর বিষয় আছেন, জিহাদের ক্ষেত্রে যদি পরাজিত হয়, কাফেররা যদি পরাজিত হয়, আপনার বিপরীত যারা আছে তারা তো মুসলিম না, জাহান্নামী বললে হবে না, মুমিনও জাহান্নামী হতে পারে, কিন্তু সেই মুমিনের বিরুদ্ধেও কিতাল করা যায় না। সুতরাং কাফের, তো কাফেররা যদি পরাজিত হয় তাহলে গনিমত তো আমরা পাবো। কাফেরদের সন্তানাদি স্ত্রীরা আমাদের কি হয়ে যাবে, দাসদাসী হিসেবে সাব্যস্ত হবে। তো আমরা এই যুদ্ধে কি কি পাবো যেন গনিমত হিসেবে? এরকম কোন কোন বিষয় পাবো আমরা গনিমত হিসেবে? ভাই, আপনারা এই বিষয়গুলো অনেক সময় অন্যদিকে নিয়ে যান। দেখেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় অন্ধ এবং দলকানা যে কোরআন বিকৃতি হচ্ছে কিন্তু নিজের দলের পক্ষে বিকৃতির কারণে চুপ থাকে, যে বিকৃতি হলে এটা আমার দলের পক্ষে আসতেছে এই বিকৃতিটা। ওর মতো গাধা, ওর মতো গর্দপান নাই এই দুনিয়ায়, ওর মতো গাধা এবং ওর মতো গর্দপ এই দুনিয়ায় নাই, ওর মতো দলকানা এই দুনিয়ায় নাই। আরে বেটা, সত্যকে সত্য না বলতে পারলে তোমাকে কে বলেছে ইসলামের রাজনীতি করতে? তুমি যদি সত্যকে সত্য না বলতে পারো, কে বলেছে তোমাকে ইসলামের রাজনীতি করতে? তুমি রাজনীতি ছেড়ে দাও, তুমি এলাকায় চলে যাও, গ্রাম অঞ্চলে চলে যাও, যে চাষাবাদ করো অথবা সেখানে যে কলা বিক্রি করো, এটা অনেক বেশি ভালো হবে তোমার ওই রাজনীতি থেকে। সত্যকে সত্য বলতে শিখবেন, সেটা আমার কেউ বলুন। আর এখানে তো সাধারণ কোনো কথা না, এখানে দিন বিকৃতি। পুরো কিতালের আয়াতকে আপনি নিয়ে গেছেন কোথায়? এটা সাধারণ মানুষ, এটা পাগলও তো বুঝবে। এটা পাগলের কাছে যুক্তিসঙ্গত বা পাগলের সাথে মেলবে এমন যুক্তি দিয়ে বুঝালে এটা ও বুঝবে। এটা এমন বিষয়, এর জন্য খুব তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন নাই। আমার কথা হলো, নির্বাচন সংক্রান্ত যারা নির্বাচনের পক্ষে সে সমস্ত উলামা ইকরামদের তো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, সেই জাতীয় অনেক আয়াত রয়েছে, আপনি অন্তত সেইগুলোর ভিতর থাকেন। যেমন কোনো উলামা ইকরাম বলেছেন যে এটা হলো আমানত, তো আমানত সংক্রান্ত আয়াত আপনি ব্যবহার করেন, তাও তো ওই পর্যায়ের বিকৃতি ধরা হচ্ছে না। আপাতত ওই পর্যায়ের কি ধরা হচ্ছে না, বিকৃতি ধরা হবে না, কারণ কোনো উলামা ইকরাম বলেছেন, যারা দলিল দিয়েছেন তারা এটা দিয়েছেন। তো আপনি সেই আয়াতগুলো পেশ করেন, আপনাকে কেন দিন বিক্রি করতে হবে? আমরা এতদিন বিভিন্ন সময় তাবলীগের বিরোধিতা করলাম, যে কি হয়েছে, তারা এক জায়গার হাদিস আর এক জায়গায় লাগায় দেয়।
এক জায়গার ফজিলাত নিয়ে আর এক জায়গায় লাগাই দেয়। তো আমরা কি করতেছি? ওরা তো ফজিলাত লাগিয়েছে আর আমরা তো পুরো বিধান লাগাই দিচ্ছি। শোনেন, সব কথা যদি ময়দানে নিয়ে আসেন তাহলে তাহলে তো পাগলের প্রলাপকেও সামনে নিয়ে আসতে হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন আমাদের। তো এজন্য ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি। কেন এখানে কড়া কথা বলতে হচ্ছে জানেন? এই যে কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করা বা আল্লাহর বিধানকে, আল্লাহর কালামকে তার জায়গা থেকে বিচ্যুত করা, অপব্যাখ্যা করা, এটা ইহুদিদের লক্ষণ। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর কালামকে তার যথা জায়গা থেকে কি করত? বিকৃত করত, তাহরিফ করত, বিকৃতি ঘটাতো। তারা যেখানে প্রয়োগ হওয়ার বিষয় সেইখানে প্রয়োগ না করে ভিন্ন জায়গায় প্রয়োগ করত। এটা ইহুদিদের লক্ষণ। তো এই জন্য বলছি যে আমাদের ভিতরে ইহুদিদের লক্ষণগুলো না চলে আসে। এই জন্য সতর্ক থাকা, এই জন্য সতর্ক থাকা। আপনি মাথায় রাখবেন যে আপনি কাজ করছেন আল্লাহর দ্বীনের জন্য, আপনি কাজ করছেন আল্লাহর দ্বীনের জন্য, ইকামতে দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য। তো আপনি যদি এভাবে দ্বীনকে কাটছাঁট করতে থাকেন, এইভাবে যদি কাটছাঁট করতে থাকেন, তো আপনি যেখানে যে দ্বীন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ওই পর্যন্ত যাওয়ার পথে প্রতিমধ্যে দ্বীনকে বাদ দিতে 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 সামনে ওই জায়গা দেওয়ার পরে আপনার হাতে প্রতিষ্ঠার মতো কি থাকবে? আপনার হাতে দ্বীন প্রতিষ্ঠার মতো কি থাকবে? তখন তো ওই যে সেই মাঝে দেখলাম যে মেয়েদের সাথে বসে একসঙ্গে বাজনা সহ গান বাজতেছে, সেখানে একজন হাততালি দিচ্ছে, সেখানে একজন তাল মিলাচ্ছে বাজনা সহ। আরে বেটা, বাজনা কবে থেকে শরীয়তে বৈধ হলো? দবের বিষয় আলাদা, আর নিয়াত নিয়ে গত সপ্তাহে কথা বলেছিলাম। দবের বিষয় আলাদা, এটা দব না, সরাসরি বাজনা বাজানো হচ্ছে। সেখানে কোন অজুহাতে আর কোন যুক্তিতে, শরীয়তের কোন দলিল আপনাকে বৈধতা দিল যে আপনি সেখানে বসে আছেন এবং সেখানে মজা নিচ্ছেন? কে আপনাকে এই বৈধতা দিল? কে আপনাকে বৈধতা দিল? আমরা যখন কথা বলি তখন মানুষ মনে করে, এক শ্রেণীর মানুষ মনে করে বা অন্ধ শ্রেণীর মানুষ মনে করে যে আমরা মনে হয় বিদ্বেষের জায়গা থেকে কথা বলতেছি। না ভাই, বিদ্বেষের জায়গা থেকে কথা বলতেছি না। বিদ্বেষের জায়গা থেকে সব নিবেন না, কারণ এদেশের মানুষ আপনাদেরকে অনেক বড় মনে করে, আপনাদের কাজকে তারা মডেল মনে করে অনেক ক্ষেত্রে। আপনাদের তো সেই জায়গায় যাওয়া দরকার। সাহাবা ইকরাম কেন নিজেদেরকে সেই পর্যায়ে পেশ করেছেন? আল্লাহ তাআলা কেন সাহাবাদেরকে সেই পর্যায়ে পেশ করার উপযুক্ত করেছেন? কেন? কারণ তারা জগতের জন্য দলিল। তো যেই যেমন উঁচু পর্যায়ে থাকবে, তার কথা বলার সময়, তার শব্দ প্রয়োগের সময়, তার আচরণের সময় সেই পরিমাণ সাবধান হতে হবে। আমি এখানে যদি ভুল করি তো আমার ভুলটা কয়জনের কাছে পৌঁছাচ্ছে? 200, 300, 400 লোকের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু আপনার একটা ভুল কখনো কখনো লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা দলিল হিসেবে পেশ করছে, তারা সেটাকে দলিল হিসেবে পেশ করছে। আপনি কেন বুঝতে পারছেন না এটা? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন বিকৃতির হাত থেকে রক্ষা করেন। আমরা যেন সর্বদা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের জীবনের, সেটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত হোক, ব্যক্তিগত সিদ্ধান্ত হোক, রাজনৈতিক সিদ্ধান্ত হোক, সকল ক্ষেত্রে আমরা যেন শরিয়াকে সামনে রাখতে পারি, যেই শরিয়ার জন্য আমাদের এই বেঁচে থাকা। আর আল্লাহ তাআলা যদি নেয় তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা সেই শরিয়ার জন্য যেন আমাদের জীবনটা নেয়। 3 নাম্বার, ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। আল্লাহ তাআলা ফরজ আদায়ের পরে বলেছেন যে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকে কিসের মাধ্যমে? নফলের মাধ্যমে। তো ফরজের পরে আমাদের এই নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা।
তো আমরা যদি এই চেষ্টা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের ভিতরে কি আসবে? আল্লাহর মোহাব্বত আসবে, আল্লাহর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা আমাদের ভিতরে আসবে ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার, আমাদের প্রবৃত্তির একটা চাহিদা আছে। আমাদের প্রবৃত্তি অনেক সময় অনেক কিছু চাচ্ছে যেটা আল্লাহ চান না, যেটা আল্লাহ চান না, যেটা আল্লাহর কাছে প্রিয় না। তো আমরা আল্লাহর কাছে প্রিয় বা আল্লাহ যেটা চান সেটাকে প্রাধান্য দিব নাকি আমাদের প্রবৃত্তির চাহিদাকে প্রাধান্য দিব? আমার প্রবৃত্তি চাচ্ছে বা আমার কাছে আমি এখন মনে করছি যে এটা, এই সিদ্ধান্তটা এখন আমার জন্য বা আমার রাজনীতির জন্য এই সিদ্ধান্তটা কল্যাণকর হবে, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে দেখতে হবে যে এই সিদ্ধান্তটা আল্লাহর দ্বীন অনুযায়ী ঠিক আছে কিনা, আল্লাহর শরিয়া অনুযায়ী এই সিদ্ধান্তটা ঠিক আছে কিনা। যদি এই সিদ্ধান্তটা ঠিক থাকে এবং শরিয়া আপনাকে সেই সাপোর্ট দেয়, আমি কি বলেছি? সিদ্ধান্ত নেওয়ার আগে দলিল, সিদ্ধান্ত নিয়েছেন, আপত্তি আসছে, এবার আপনি দলিল খোঁজা শুরু করছেন না, তখন আপনি দলিল পাবেন না ক্ষেত্র বিশেষ, কিন্তু শরিয়াতের তখন কি করবেন? দলিলকে অপব্যাখ্যা করবেন, শরিয়াতের দলিলকে অপব্যাখ্যা করবেন। আরেকটা হলো যে আমি একটা দলিল বা একটা আয়াত থেকে একটা বুঝ গ্রহণ করছি, একটা চিন্তা গ্রহণ করছি, আমার এই বুঝটাই কি চূড়ান্ত, নাকি আমাকে দেখতে হবে যে এই বুঝটা সাহাবা ইকরাম তাবেঈন বুঝেছেন কিনা, আল্লাহ রসুল এই আয়াত থেকে এই বুঝ গ্রহণ করেছেন কিনা, বা সাহাবা ইকরাম এই আয়াত থেকে দলিল নিয়ে এই কাজ করেছেন কিনা, সেটা দেখতে হবে না? নাকি আমি 1400 বছর পরে এসে কোরআনের একটা আয়াত থেকে একটা বুঝ গ্রহণ করলাম এবং সেই বুঝের সাথে সাহাবাদের বুঝকে মিলানোর কোনো দরকার নেই, ব্যাস আমার বুঝটাই কি? তাহলে তো আপনি বলবেন যে আল্লাহ তাআলা লাইক দিয়েছেন, ফাকাশাফনা মা বিহি মিন দুর। এখানে ফাকাশাফনা মানে কি করেছেন? আল্লাহ লাইক দিয়েছেন, আল্লাহ লাইক দিয়েছেন, আর এই আয়াত থেকে ফেসবুক আবিষ্কার হয়েছে। আমি একটা জিনিস বুঝে পাই না, যে আপনাদের কি কোনো ভালো আলেম নাই? আপনাদের কি কোনো ভালো আলেম নাই? আমির হামদার মতো, আজ আমি নাম নিচ্ছি কারণ দ্বীনের ক্ষতি করছে এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা ওয়াল্লাহি 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 সে কোনো ইলমি মানুষ না, সে কোনো মুফতি হতে পারে না, আমি কসম করে বলছি সে মুফতি হতে পারে না, মুফতি হওয়ার মতো কোনো যোগ্যতা তার ভিতর নাই, একটা অপদার্থ এবং সে কোনো ইলমি রাখে না। এই ব্যক্তিকে পাগলের মতো ময়দানে যারা ছেড়ে দিয়েছে তারা তাদের রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করতেছে। একটা অপদার্থকে, একটা বাজে লোককে, একটা ঘৃণিত চরিত্রের লোককে একেবারে পাগলের মতো বাজারে ছেড়ে দিয়েছে। সাবধান, আমি আজকে নাম নিয়ে বলছি, এর আগের গুমরাহি নিয়ে আমি আগে বলেছি, এর পড়াশোনা টোটালি আগে যে পড়াশোনা ছিল, টোটাল পড়াশোনা এর আগে ছিল একটা বাতিল ফিরকা মুতাজিলাদের চিন্তা চেতনা সমাজে ছড়াইছে। যেমন এক সময় সে প্রকাশ করেছিল যে একবার যে জাহান্নামে যাবে সে আর জান্নাতে আর ফেরত আসবে না, অথচ এটা সহিহ বুখারীর স্পষ্ট হাদিস বিরোধী। এরপরে সে বলেছে কোরআনে কোনো নাসেখ মানসুখ নাই, এটা উম্মতের এজমার বিপক্ষে দলিল দিয়েছে, গোটা উম্মতের এজমা তার বিপক্ষে সে মত দিয়েছে। এরকম অসংখ্য গুমরাহি জাত থেকে রয়েছে, যে নারীর দিকে, বেপর্দা নারীর দিকে বা কোনো নায়িকার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে বলে, এই সমস্ত অসুস্থ মানুষদেরকে আপনি একদম পাগলা কুকুরের মতো মাঠে ছেড়ে দিয়েছেন, আর যাকে তাকে কামড়ে বেড়াচ্ছে, টোটাল কওমি জগৎটাকে সে শত্রু বানাচ্ছে, টোটাল কওমি আলেমদের বিপক্ষে বিষোদ্গার করছে। আরে কওমি আলেমদেরকে তুমি এই ভূখণ্ড থেকে কি সরিয়ে দিতে চাও? তোমাকে এই ভূখণ্ড থেকে পুরো সরিয়ে দেওয়া হবে, তোমার নাম মুছে যাবে। তুমি এই ভূখণ্ডের ইতিহাস পড়ো, ভারতবর্ষে ইতিহাস পড়ো, কওমি আলেমদের অবদান আগে জেনে নাও, এরপরে তুমি কথা বলতে আসো। হ্যাঁ, তোমার সাথে মতের ভিন্নতা থাকতে পারে,
তোমার সাথে মতের ভিন্নতা থাকতে পারে, গঠনমূলক সমালোচনা নেওয়ার মানসিকতা রাখতে হবে তোমার। তুমি যদি রাজনীতি করতে আসো, অন্যথায় বলেছি তুমি কলা বিক্রি করো, যে গ্রামে যাও কলা বিক্রি করো, সেটা তোমার জন্য বেশি সম্মানজনক যদি তুমি গঠনমূলক সমালোচনা না নিতে পারো। একটা পাগলা কুকুরকে ছেড়ে দিয়েছে আর পুরো কওমি জগৎটাকে সে মানে একদম বিদ্বেষী বানায় ফেলতেছে। আল্লাহ তাআলা এই অপদত্ত থেকে ইসলামী অঙ্গনকে, ইলমি অঙ্গনকে, মাহফিলের অঙ্গনকে, ইসলামী রাজনীতির অঙ্গনকে আল্লাহ হেফাজত করেন। আমি অবাক হয়ে যাই, অথচ তার ইলমি কোনো যোগ্যতা নাই। তার উস্তাদদের সাথে কথা বলেন, তার উস্তাদদের সাথে কথা বলেন, মৌলিকভাবে তার ইলমি কোনো যোগ্যতা নাই। এসব উদ্ভট বক্তব্য দেওয়া ছাড়া, উদ্ভট বক্তব্য দেওয়া ছাড়া তার ইলমি কোনো যোগ্যতা নেই। গঠনমূলক কোনো আলোচনা শুনেছেন তার? গঠনমূলক কোনো আলোচনা শুনেছেন তার? তার কোনো গঠনমূলক আলোচনাই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপদত্থের মাধ্যমে দ্বীনের যে ক্ষতি হচ্ছে, আল্লাহ তাআলা সেই ক্ষতি থেকে দ্বীনকে হেফাজত করেন। তার ভিতরে যদি কোনো কল্যাণ থাকে, আল্লাহ তাআলা সেই কল্যাণকে অবশিষ্ট রাখেন। যদি কল্যাণ না থাকে, আল্লাহ তাআলা তার ফয়সালা করেন। তো বলছিলাম যে নিজের প্রবৃত্তি, যেটা নিজের প্রবৃত্তি, এর উপর আমাদেরকে প্রাধান্য দিতে হবে। কোন বিষয়কে? আল্লাহ যেটা চাচ্ছেন সেটাকে। আমার প্রবৃত্তি অনেক কিছুই চাইবে, কিন্তু আমাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ কি চান সেটাকে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করেন। আল্লাহ তাআলার যে নাম ও গুণাবলী, এটাই আজকে আমরা শেষ করে দিচ্ছি এই পয়েন্টটা বলে। আল্লাহর নাম এবং গুণাবলী যেটা, আল্লাহর নাম এবং গুণাবলীর যে শিক্ষাটা, সেই শিক্ষাটাকে নিজের মাঝে ধারণ করা। এখানে অনেক বড় শিক্ষা রয়েছে। আমরা আল্লাহর নামের উপর, এক তো হচ্ছে যে এই নামগুলো যদি মুখস্থ রাখা হয়, এটা তো জানেন আপনারা, তো এই নামগুলো এক মুখস্থ রাখতে হবে। সেই সাথে সাথে এর যে গভীর উপলব্ধি, যে আমি রহমান বলছি, রহিম বলছি, রহমান রহিম, এর মানে কি? আমি বলছি গফুর গফফার, এর অর্থ কি, কি বোঝাচ্ছে, এর বিস্তারিত ব্যাখ্যা। এর উপর এখন অনেক বইও লেখা হয়েছে, বাংলা অনুবাদও হয়েছে আল্লাহর নামের ব্যাখ্যা। যে আমি যে বলছি রহমান বলছি, বা আজিজ বলছি, দুল কুওয়াতিল মাতিন বলছি, আমি যে আল আজিজ বলছি, আল জব্বার বলছি, আল মুতাকাব্বির বলছি, তো এই নামগুলোর অর্থ কি, কি বোঝাচ্ছে? তো যখন এই নামগুলোর অর্থ সহ আপনি বুঝবেন, এর যে ভিতরে গভীর যে একটা উপলব্ধি রয়েছে এই নামের মাঝে, সেই উপলব্ধি সহ যখন বুঝবেন, তখন আমার আপনার মাঝে আল্লাহর মারিফাত আসবে। এর মাধ্যমে কি আসবে? আল্লাহর মারিফাত আসবে, আল্লাহর মারিফাত অর্জন হবে। মারিফাত তো এটা আবার এই শব্দটাকে কলুষিত করে ফেলেছে পীরপন্থীরা, দরবারপন্থীরা এই শব্দটাকে, আল্লাহর মারিফাতকে নষ্ট করে ফেলেছে। তো আমরা এটাকে আবার নষ্ট না করি, আবার এটাকে বাদও না দেই তাদের কারণে। কারণ মারিফাত আলোচনা করতে গেলে এমনি অনেকেই মনে করে যে কি কয়, এ তো পীরদের পরিভাষা। না, মারিফাত এটা শরীয়তের পরিভাষা। আল্লাহর মারিফাত অর্জন করা, আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করেছেন, এবং সবথেকে বেশি জ্ঞান আল্লাহ রসুলের ছিল আল্লাহর ব্যাপারে। আল্লাহ রসুল হাদিসের ভিতর বলছেন, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আমি আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানি, সব থেকে বেশি জানি আমি আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে আমার মারিফাত বেশি অর্জন হয়েছে, আল্লাহর ব্যাপারে আমার জানাশোনা বেশি। আর এ কারণেই ওয়া আতকাকুম লাহ, আমি আল্লাহকে বেশি ভয় করি। কারণ মারিফাত থেকে আসে তাকওয়া, তাকওয়া আসে কিসের থেকে? মারিফাত থেকে। আল্লাহ তাআলা সেই তাকওয়া অর্জনের তৌফিক আমাদেরকে দান করেন, এবং আল্লাহর মুহাব্বত আমাদেরকে দান করেন, যেই মুহাব্বতের মাধ্যমে আমরা সকল কিছুর উপর, আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমাদের পারিবারিক সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্ত, আমাদের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের আন্তর্জাতিক সিদ্ধান্ত, সকল সিদ্ধান্তগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই শরিয়ার আলোকে এবং আল্লাহর প্রতি যে মুহাব্বতের দাবি, সেই দাবি অনুযায়ী নেওয়ার তৌফিক দান করেন।